শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে বন্ধুরা শনিবার, এখন সময় সকাল 7:30। তো বাবানকে স্কুলে ছেড়ে এসেছি সকালবেলা। এসেই দেখো আমি বাড়ি এসেই গরম জল বসিয়ে দিয়েছিলাম। তারপরে কিছু জামা কাপড় ছিল, ওগুলো কেচে দিয়েছি। কেচে চান করে চলে এসেছি একবারে। আজকে শনিবার বললাম, মানে স্কুল হাফ ডে, 9টায় ছুটি। তার মানে একটু তাড়া লেগেই থাকে। তো ওই জন্য একদম ঝটপট করে চানটা করে নিলাম। মানে কি বলো তো, আমার মনে হয় সংসারের সব থেকে বড় কাজ হলো চান করা আর রান্না করা। এই দুটো কাজ করলেই যেন সব টেনশন থেকে যাই হোক মুক্তি পাওয়া যায়। মানে একটা চাপ থাকে না, তো সব থেকে বড় কাজই মনে হয় যে চান করাটা আর রান্না করাটা, এটাই আমার মনে হয়। তো চানটা করে নিলাম, তো একটা বড় কাজ হয়ে গেল আর কি। আর রান্নাটা বাবানকে স্কুল থেকে নিয়ে এসে করব, কারণ 9টায় ছুটি। রান্না বসিয়ে দিলেও আমি করে উঠতে পারবো না। আর তাছাড়া সকালে যখন খাবোই না, ওকে নিয়ে এসে তারপর ওকে খাইয়ে দিয়ে রান্না বান্নার দিকে যাব। তো এদিকে বিছানাটা তুলে নিলাম বন্ধুরা। বললাম রান্নাঘরের কাজ হয়ে গেছে, কাঁচা ধোয়া হয়েছে, তো অনেকটা কাজই হয়ে গেছে। আর এ ঘরের বিছানাটা তুলে এবার আমি একটু খাওয়া দাওয়ার দিকে যাব। আমার খাওয়া দাওয়া মানেই তো তোমরা জানো, সেই বিস্কুট আর মুড়ি চা নিয়ে বসবো, সেই একই খাবার দাবার। তো আজকে ভেবেছিলাম একটা রুটি করব, বেশ একটু খিদে খিদে পাচ্ছিল সকালটায়, কিন্তু এখন আর রুটি করতে যাব না। একটা দুটো রুটির জন্য আর ইচ্ছে করছে না আর কি, সেই আটা মেখে আবার রুটি করা। তো আর কি বললাম, ইচ্ছে করছে না যখন, তো আর কি করা যাবে। মনের উপর তো আর সবসময় চাপ দেওয়া উচিত নয়। তো এখন আমি ওই চাটা করে নিয়েছি বন্ধুরা, সামান্য একটু মুড়ি নিয়েছি, আর মুড়ির সাথে নেব আর আরও নেব, মানে দুটো বিস্কুট। তো এই চাটা নিয়ে নিয়েছি ছোট্ট করে এক গ্লাস, কাচের গ্লাসে। আর আমার কাপ, মানে প্রত্যেকটা কাপ, অনেকগুলো কাপ ছিল বন্ধুরা, তো বলতে পারো সব কাপগুলোই ভেঙে গেছে আর কি। তো মেলা আসছে আবার সামনে, দোলের মেলা। তো দোল তো এ মাসেই হবে, লাস্টের দিকে মনে হচ্ছে 25 তারিখ আর কি মনে হয়। তো যাই হোক, আমি বসে পড়েছি, তখন দোলের মেলা হলে যাই হোক একটা দুটো, মানে একটা দুটো বলছি, কয়েকটা কাপ আর কি কেনা যাবে। তো এই যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি খেতে, আর দুটো বিস্কুটই খাই আর কি। তো কখনো কখনো একটাও খাই। তো এই দুটো বিস্কুটের সাথে আর সঙ্গে আছে একটু মুড়ি, খেয়ে নেব। খেয়ে দিয়ে চলো পরে আবার আসছি, আবার বেরোতে হবে। তো খাওয়া দাওয়া শেষে একদম রেডি হয়ে চলে এসেছি বন্ধুরা। ঘরের কাজ অনেকটাই মানে গুছিয়ে রেখে গেলাম, আর এখন যাচ্ছি বাবানকে নিয়ে আসতে। 9টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। তো আমি চেষ্টা করব এই 5 মিনিটের মধ্যে বন্ধুরা বাবানের কাছে পৌঁছে যাওয়ার আর কি। তো কি বলো তো, সকাল 7:30 থেকে শুরু করে দুপুর 2টোর মধ্যে আমি এইভাবেই ঘরের কাজ প্লাস বাইরের কাজ একসঙ্গে একা হাতে সামলাই। তো বাড়ি চলে এসেছি, বাবানকে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়েছিলাম খিচুড়ি। স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছিলো আর কি। তো সেই খিচুড়ি খাইয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। মটর ডালের বড়া ভেজে নিলাম এই যে। আর আজকে রান্নাবান্না হবে একদম নিরামিষ, আর নিরামিষভাবে আর কি। মানে নিরামিষভাবে বলতে আমি তোমাদের বলতে চাইছি, মানে আদা রসুনটাও থাকবে না আর কি, ওটা তো আমিষের মধ্যে পড়ে। তো এখানে কুমড়ো আলুটা এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, আর নুন বলছি সরি, চিনি। নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে চিনি দিলাম, লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। আর এদিকে বাবান যে স্কুলে যে ড্রেসটা পরে গিয়েছিল, স্কুল ড্রেস, তো ওটাকে আবার ভিজিয়ে রাখবো ভাবলাম, মানে ভিজিয়ে রাখবো বলতে ভিজিয়ে রেখে এলাম আর কি। তো এখানে কিছুটা বেগুন আছে লম্বা লম্বা করে কাটা, তোমরা দেখতে পেলে। তো এই বেগুনগুলোই ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি বন্ধুরা, কারণ হচ্ছে হালকা পরিমাণ, মানে অল্প একটু, মানে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে লঙ্কা চিড়ে দিয়ে ভেজে নেব। মানে শুধু আমার জন্যই ভাজবো আজকে, আর গোল গোল করে কাটলাম না এইভাবে। তো এক এক দিন এক এক রকম রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর টমেটোটা কেটে নিলাম, আর এই বাটিতে কেটে রেখেছি সিম, আলু, বেগুন, টমেটো। তো ওটা পেঁয়াজ টমেটো দিয়ে লাস্টে করে রাখবো আর কি। কী বলো তো, ওই সিমগুলো পেকে যাচ্ছে, দানা হয়ে যাচ্ছে। তো এদিকে তো প্রায় অনেকটাই হয়ে গেছে আর কি, বড়া ভাজা হয়ে গেছে। তরকারিটা কুমড়োর বসিয়ে দিয়েছি, বড়া দিয়ে করব। আমি আবার বড়ার তরকারি খেতে ভীষণ ভালোবাসি, বড়া ভাজা, বড়ার তরকারি। তো আজকে বড়ার মধ্যে তো পেঁয়াজ রসুন চলবে না, মানে রসুন তো দিই না, পেঁয়াজ দিই বেশিরভাগ সময়। তো ওটাতে লঙ্কা কুচি আর মানে একটু জিরে, মানে সাদা জিরে আর নুন দিয়ে মেখে বড়া করেছি আর কি। ওটা মানে কুমড়ো আলুর তরকারিতে দেব। আর বাবান এখানে এসেছে দেখো,
ড্রয়িং করবে বসে বসে, এই ঘরে বসে বসে আমি ডেকেছি আর কি। ও ঘরে থাকলে দুষ্টুমিটা বেশি করে। আর আমি এদিকে জামা কাপড়গুলো কেচে নেবো, স্কুল ড্রেসগুলো ছিল বাবানের। আর ভেবেছিলাম আজকে আর কাচবো না, সকালে যেহেতু কেচেছি। পায়ে ব্যথাটাও বেশ আছে বললাম তোমাদের। তো জলের কাজ একটু কম করাই ভালো, কিন্তু সে আর কি করব না করে ভাবলাম সে যদি আজকে রেখে দিই কাল সকালে তো কাচতেই হবে। তো রান্নাটার মধ্যে যদি এই কাজগুলো হয়ে যায় তো বেশ ভালোই থাকে, ভালোই হয় আর কি। কালকে আর কাচা ধোয়া না করলেও চলে যাবে। ওই জন্য আর কি এই আমার কুর্তিটাও আছে, স্কুল ড্রেসটাও আছে, কেচে দিলাম। আর কালকে রবিবার একদিন ছুটি আছে, কাচা ধোয়া আর করবো না ভাবছি, ওই জন্যই। তো এই দেখো হয়ে গেল কাচা ধোয়া, বেশি তো নয়। আর কলে এখন যেহেতু জলও আছে, চাপ নেই। তো এখন বাজে প্রায় তাও 12:30টার বেশি বাজে, কলে এখনও জল আছে বন্ধুরা। আর আমি এই যে সব কাচা ধোয়া হয়ে গেল, ধুয়ে নিচ্ছি। তো একবার না 2-3 বার ধরেই আর কি ধোয়া হয়। আর আমি এই ধুয়ে আবার মেলে দিয়ে আসবো যাতে আজকেই শুকিয়ে যায় আর কি। এত রোদ আছে, বেশ রোদ আছে, গরমটা যেহেতু পড়ে গেছে। এখন ঠান্ডা বলতে সেই মাঝরাতের পরে আর কি পড়ে আবারও একটু ঠান্ডা, মাঝে মধ্যে আবার পাখাটাও চালাতে হয়। তো এবার যাব তরকারিটা কতদূর কি হলো দেখব। তো এখানে দেখো এই যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, যা ঝোলের বড়া না বেশিক্ষণ দিয়ে রাখা মানে ফোটানো যায় না আর কি, বড়া নরম হয়ে যায়। তো কিছুক্ষণ রাখবো, ফুটে উঠলে জিরে বাটা দিয়ে নামিয়ে দিয়ে এদিকে শিম চচ্চড়িটাও হয়ে গেল। এখন বাজে বন্ধুরা 1:30, আর আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো কোনো ব্যাপার না, বাবান তো খেয়েছে সকালবেলা খিচুড়ি, আর আমি মুড়ি চানাচুর চা বিস্কুট এসবই খেয়েছিলাম। তো এটা হয়ে গেছে, আর কোনো রান্নাবান্না নেই আর কি, কমপ্লিট। এখন এই ধোয়া মোছাগুলো করে নিয়ে ওখানে চলে যাবো। আর বাবা ওখানে বসে বসে টিভি দেখছে, একটু হোমওয়ার্ক ছিল ওগুলোই করেছে আর কি। তো পড়ার কাজ একদমই ছেলে করে না, পড়তে মানে ওর মন বসেই না, বুঝলে তো। এই সিম আলুটা চচ্চড়ি করে রাখলাম, ব্যাস রান্না কমপ্লিট। এখন বাসনগুলো মাজবো, ধোয়া মোছাগুলো করবো, হয়ে যাবে। কি বলো তো, দুটোর মধ্যে খেতে পারলেই হয় আর কি, সে 1:30টা হোক আর 2টো হোক, সমস্যা নেই। প্রতিদিনের তো সেই একই রুটিন, একই কাজকর্ম। তো আমাদের জীবনে না মানে নতুন কিছু আর নেই, মানে মানুষের জীবনে কিছু চেঞ্জ থাকে, তো সেই চেঞ্জগুলো আমি কখনো আমার জীবনে দেখতে পাই না আর কি। একইভাবে প্রতিদিন একই কাজ। সকালে একবার কাঁচা ধোয়া করলাম, বাবান স্কুল থেকে এলো, স্কুল ড্রেসটা আবার কেচে দিলাম, কালকের জন্য আর রাখলাম না, কালকে তো রবিবার ছুটির দিন, স্কুল যাবে না, তো ওই জন্যই কেচে ধুয়ে রাখলাম আর কি। তো চলো বাসনটা মেজে নিয়ে আসি, পরে আবার কথা। তো এদিকে বাসন কোসন মাজা হয়ে গেল, এই যে উপর করে দিচ্ছি। তো এইভাবেই প্রতিদিন উপর করে মাজা ঘষা করে এ ঘরটা গুছিয়ে রেখে তবে আমি ও ঘরে যাই। তো এই ঘরটা গোছানো থাকলে বিকেলবেলা শুধু জল ভরাটা থাকে, আর আমি ব্রাশ করি, বাস এইটুকুই। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মা ছেলের 2-3টে বাসন হয় আর কি, সেগুলোও মেজে রাখি খাওয়ার শেষে আর কি, সেটা আর তোমাদের দেখানো হয় না। তারপরে গিয়ে একটু শুয়ে পড়ি। আর আজকে রান্নাবান্না তো তোমরা দেখলে, তার সাথে আছে কালকের একটু, ওই যে চিংড়ি মাছ করেছিলাম পেঁয়াজ টমেটো দিয়ে। বাবান যেহেতু কালকে রাতে খায়নি, তো একটু ছিল ওর জন্য রেখে দিয়েছিলাম। আর একটু শাকের তরকারিও আছে আর কি। এই মিলে ঝিলে বাবান খাবে আর আমি খাবো আজকে নিরামিষের পদগুলো। তো এইদিকে সব গোছানি গাছানি কমপ্লিট একদম। চলো ও ঘরে গিয়ে পরে আবার কথা হবে বন্ধুরা। চলে এসেছি এ ঘরে, কিছুক্ষণ বসেছিলাম 5 মিনিট মতো। তো ভাবলাম খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে। বড়া ভাজা, এই যে অল্প করে একটু বেগুন ভেজেছিলাম, এ হচ্ছে কুমড়ো আলু দিয়ে বড়া দিয়ে একটা তরকারি। 50 বাজে। কটা বাজে? 50। তো বন্ধুরা বাজে 1:50, মানে 2টো বাজতেই চললো আর কি। 10 মিনিট বাকি। তো নিরামিষ তো শনিবারে খাই না, তো দিদি শুধু বলে যে একদিন নিরামিষ খাওয়া খুবই ভালো। নিরামিষ তো এমনিবার খাই, কিন্তু তাতে হয়তো মসুর ডাল থাকে, নিরামিষ তরকারি থাকে, তো এমনি নিরামিষ যেটা হয় একদিন আর কি। তো শুধু বলে নিরামিষ খা, তো আগের সপ্তাহে নিরামিষ করেছিলাম আর কি, আর এই সপ্তাহতেও এই যে করলাম, এটা আমিই খাবো আর কি। তরকারিটা থেকে গেছে বলে বাবান খাবে, মা খাবে ভেজ, আমি খাবো নন ভেজ। বাবান বললো শুনলে, তো খেতে বসে পড়েছি। 2টো তো প্রায় বাজতে চললো, খিদেও পেয়েছে, কারণ চা মুড়ি বিস্কুট খেয়েছিলাম। ভেবেছিলাম আজকে সকালে একটা রুটি করে খাবো, তো ভাবলাম যে দেরি হয়ে গেছে, তোমাদের বললাম যে মর্নিং স্কুল ছিল আর কি। ওদিকে কাঁচা ধোয়াও সকালবেলাও করেছিলাম,
সেগুলো শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো এখন খেয়ে নিই বন্ধুরা, পরে আবার আসছি।